সরস্বতী পূজায় আমি আর আমার হাজব্যান্ড মিলে কি আয়োজন করলাম তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি আপনাদের আশীর্বাদ আর ভালোবাসায়। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম আপনাদের জন্য। আজকের ব্লগটি শুরু করেছি এই যে রান্না বান্না দিয়ে। আজকে তো সরস্বতী পূজা, সবাইকে সরস্বতী পূজার শুভেচ্ছা আমার সব বন্ধুদেরকে। এই তো প্রথমে কিন্তু আমি ভুলে জল দিয়ে দিয়েছিলাম পাতিলে, কারণ আমরা এমনি সাধারণত পাউডার দুধ দিয়ে মিষ্টান্ন রান্না করি। তার মধ্যে আজকে গরুর দুধ দিয়ে রান্না করব, যেহেতু শাশুড়ি মা খাবেন না সেই জন্য গরুর দুধ দিয়ে রান্না করব। আমার শাশুড়ি মা তো গরুর দুধের জিনিস কিছুই খায় না। ওই যে আবার একটু নমস্কারও দিয়ে নিলাম, কারণ সব কিছুরই তো একটা ভালো মন্দ আছে, সেই জন্য নমস্কার দিয়ে কিন্তু শুরু করলাম। তারপরে যে চুলাটা জ্বালাইতে পারছিলাম না, সেই জন্য আবার এই সাইডের চুলা জ্বললো, এইটাই দিয়ে দিয়েছি। আমার দুধ কিন্তু জাল হয়ে গিয়েছে। তারপরে যে ধুয়ে রাখা চালও দিয়ে দিলাম। মিষ্টান্নও কিন্তু আমি একদমই কম রান্না করব, যেহেতু আমরা দুইজন বাড়িতে, সেই জন্য আমি একদমই কম রান্না করব। এখন ওই যে ওই সাইডের চুলায়ও কিন্তু আমি খিচুড়ি রান্না শুরু করে দিব, কারণ আজকে হলো 10টা পর্যন্ত পঞ্চমী আছে, যত তাড়াতাড়ি সম্ভব, কারণ আমার একাই রান্না বান্না করতে হচ্ছে। ওদিকে আবার আপনাদের দাদা কিন্তু সব কিছু রেডি করছে পূজার ঘর পরিষ্কার করা, তারপরে যে যত যা কিছু লাগে সব কিছুই কিন্তু রেডি করে নিচ্ছে। সেই জন্য ওইদিকে কিন্তু আমার আবার এগিয়ে আছে। আর এই যে এদিকে সবজি টবজি কাটা সব কিছুই তো আমার একা করতে হচ্ছে, সেই জন্য একটু সময় লাগতেছে। আর দুই চুলা তো একটু তাড়াতাড়ি হয়ে যাবে। এরপরে আবার লুচির আটা ময়ান দেওয়া, তারপরে লুচি বানান ভাজা সব কিছু তো একাই করে নিতে হবে, তাই না? এই তো সবজিগুলো ধুয়ে নিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি সবজিগুলো ভালো করে ভেজে নিব। আর বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। এই তো এইসব কাজ করতে করতে আমি কয়েকটা কমেন্ট পড়ে নিই। মধু দিদিভাই লিখেছে, সত্যি কথা বলছো দিদিভাই, সংসারটা খুবই একটা শান্তির জায়গা। মন খারাপ হলেও সংসারের কামে ব্যস্ত থাকলে কিন্তু বোঝাই যায় না দিনটা কখন কেটে যায় কাজ করতে করতে। হ্যাঁ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমি কিন্তু আগে বেগুনগুলো ভেজে নিচ্ছি, কারণ বেগুন ভাজা তো দিতেই হবে। এই তো বেগুনগুলো ভেজে নিচ্ছি। ডলি চ্যানেল থেকে লিখেছে, দিদি ভাই ভালোবাসা দিয়ে শুরু করেছি, দিদি ভাই খুব সুন্দর করে গুছিয়ে নিলে, খুব ভালো লাগলো দিদি ভাই, রান্নাগুলো দারুণ হয়েছে মাশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবেই আমার পাশে থাকবে, এভাবেই আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো বেগুনগুলো কিন্তু উঠাতে গিয়ে আর উঠাইনি, কারণ ওই পিঠে দেখলাম একটু কাঁচা কাঁচা রয়েছে, সেই জন্য আবার নামিয়ে দিলাম, যে একটু ভাজা হোক, তারপরে পরেই উঠিয়ে নেব। পারবিন আপু লিখেছে, নোটি পেয়ে চলে এলাম, প্রথম কমেন্ট প্রথম লাইক দিয়ে দেখে নিলাম, খুব সুন্দর হয়েছে, সব মিলিয়ে অসাধারণ। থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো বেগুনগুলো উঠিয়ে এখন এই যে সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর সব সবজি কিন্তু একসাথে দিই নাই, আলু, ফুলকপি, মিষ্টি কুমড়ো এইগুলো কিন্তু আগে আমি ভেজে নিব, তারপর অন্য সবজি দিয়ে দিব। আর এই যে এদিকে মিষ্টান্নর চালও কিন্তু ফুটে গিয়েছে, আমি যে পরিমাণ করে চিনিও দিয়ে দিলাম, 3 চামচ চিনি দিয়ে দিলাম। সুচিত্রা দিদিভাই লিখেছে, কথাগুলো ঠিক বলেছো দিদিভাই, ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো সবজিতে আগে দেখলেন কিন্তু একটু চিনি দিয়ে দিলাম, কারণ খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। তারপরে যে ওগুলো ভেজে কিন্তু পরে আবারও সবজি দিয়ে দিলাম। তারপরে এগুলো সব ভাজা হয়ে যাবে, তারপরে আমি সবজিগুলো উঠিয়ে কিন্তু চাল ডাল দিয়ে দিব। মেঘনা বান্টি ব্লগস থেকে লিখেছে, খুব সুন্দর হয়েছে, পুরো ভিডিওটা দেখলাম।
থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুধা দিদিভাই লিখেছে, তোমার কমেন্ট পড়া আমার দারুণ লাগে আর রান্না তো তোমার সব দিনই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো এই সবজিগুলো উঠিয়ে এখন কিন্তু আবার তেল দিয়ে দিলাম। আর বন্ধুরা, আমার এই যে সাইডে পূজা হচ্ছে, ওখানে কিন্তু বক্স বাজতেছে, ওই বক্সের শব্দ কিন্তু এসে উঠতে পারে, তাহলে বন্ধুরা একটু ম্যানেজ করে নেবেন। আমি তো বয়সটা দিতেছি খুবই সাবধানে, দরজা আটকায়ে, দরজা জানালা কোনো কিছু কিন্তু খোলা রাখিনি। তারপর এখন যদি শব্দটা এসে ওঠে, করার কিছু নেই, সবাই একটু ম্যানেজ করে নেবেন, সবাই তো আমার পরিবারের মতোই। এই তো ওগুলো উঠিয়ে কিন্তু আমি চাল ডাল এগুলো দিয়ে দিলাম। এখন এগুলো একটু ভেজে তারপরেই কিন্তু আবার ঝোল দিয়ে, ঝোলটা বলক আসলে পরে আমি সবজিগুলো দিয়ে দিব। আর ওই যে আদা দেওয়ার কথা কিন্তু আমার মনে ছিল না সোমবারে, এখন মনে পড়ছে, এখন দিয়ে দিলাম। আর এদিকে কিন্তু মিষ্টান্ন প্রায় শেষের দিকেই। কবিতায় কিছুক্ষণ এই দিদিভাই লিখেছে, খুব ভালো লাগলো তোমার আজকের ভিডিওটা, পাঙ্গাস মাছের মাথা দিয়ে বাঁধাকপি রান্না ভালো লাগলো। এই নাম্বার যারা দেয় সত্যি তারা সাবস্ক্রাইব নিয়ে চলে যায় আর ফুলস করে না। তোমার গাছ পরিচর্যা দেখলাম, একটা মানুষের মন কতটা ভালো হলে এই রকম ফুল ফোটাতে পারে। তোমার ঘর সংসার সুন্দরভাবে সাজিয়ে রেখেছো দেখলাম। আবার আসবো তোমার পরিবারে তোমার সুন্দর সুন্দর ভিডিও দেখতে। নিরন্তর শুভেচ্ছা ও শুভকামনা রইল। খুব ভালো থেকো সব সময় সপরিবারে বন্ধু। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবেই আশীর্বাদ করো আমরা যেন সবাই ভালোভাবে থাকতে পারি। আর সব সময় আমার পাশে থেকো, এভাবেই আমার সাথে থেকো, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো এদিকে কিন্তু ওই যে খিচুড়িও প্রায় হয়ে সারছে, আর এদিকে এই যে লুচিও বানিয়ে নিয়েছি। এখন কিন্তু এই যে ভেজে নিচ্ছি, এক এক করে ভেজে নিচ্ছি। দেখেন কত সুন্দর করে ফুলে উঠছে লুচিগুলো। আর আমি লুচিগুলো কিন্তু লাল করব না, সাদা সাদা করেই ভেজে নিব। সরস্বতী পূজায় আমি আর আমার হাজব্যান্ড মিলে কি আয়োজন করলাম দেখেন, দেখতে থাকেন। এই যে এদিকে তা আমি একাই সব কিছু করে নিচ্ছি, আর ওদিকে কিন্তু আপনাদের দাদা একটু পর পর এসে আমাকে জিজ্ঞেস করতেছে যে আর কি নেওয়া লাগবো, আর কি নেওয়া লাগবো, এরকম কিন্তু করতেছে। কারণ পূজাটা হলো 3 তলায় আর আমরা থাকি দোতলায়, দোতলায় থেকে তো সব কিছুই নিতে হয়। তারপরে বলতেছে দেখো এত কিছু করতে করতে এখন কিন্তু আমার আর হাত পা চলতেছে না। তারপর আমি বললাম তুমি বসো একটু, এত পরিশ্রম করতেছো কেন, একভাবে যাইতেই আছে আর আসতেই আছে, আর বলতেছে যে আর কি নেওয়া লাগবে, আর কি নেওয়া লাগবে, এরকম করতেছে। তারপর আমি বললাম ঠিক আছে, আর কিছু নিতে হবে না, তুমি আমার সাথে যাবে, এখন একটু বসো। তারপরে এই যে বলেন তো এই বড়াগুলো দিচ্ছে কে, এই কলার বড়া, হাত দেখে বোঝেন নাকি, এটা কিন্তু আপনাদের দাদাই দিচ্ছে। আমি বলছি যে এই কলা দিয়ে বড়া ভাজতে হবে, তুমি এগুলো ভালো করে মাখিয়ে তারপরে বড়াগুলো দিয়ে দাও। কত কষ্ট করে যে দিচ্ছে, অনেক ফাঁকে দাঁড়িয়ে তারপরে কিন্তু একদম আস্তে আস্তে দিচ্ছে, একটু একটু করে উঠিয়ে নিচ্ছে। আমি বলছিলাম যে একটু বেশি করে উঠিয়ে তারপর দিয়ে দাও, আর জালটা নিবানো ছিল, কারণ যেহেতু তেল গরম ছিল আর জ্বালানো হয়েছিল না, এখন জ্বালিয়ে দেওয়া হয়েছে। খুব সাবধানে বড়াগুলো দিয়েছে, কিন্তু দেওয়ার পরেও কিন্তু আমার অনেকটা উপকার হয়েছে। তা না হলে আমারও হাত মেখে যেত, হাত ধুইতে অনেকটাই সময় লাগে এগুলো মাখানোটা। দেখেন বড়াগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর লুচিগুলো প্রত্যেকটা লুচি খুব সুন্দর হয়েছে। শেষে একটা শুধু লাল হয়েছে, একটু দেরি হয়েছিল উল্টাইতে সেই জন্য। আর বড়াগুলো কিন্তু কালো হইতে দিইনি, একদমই সুন্দর কালার হয়েছে। মধুশ্রী দিদিভাই লিখেছে, চলে এলাম, খুব ভালো লাগলো ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে হলো অনেক অনেক ভালোবাসার সাথে হলো আন্তরিক শুভেচ্ছা। ওই যে ভোগ কিন্তু আমি একটা নিয়ে যাচ্ছি, আগে আপনাদের দাদা দুই টাট নিয়ে গিয়েছে, আর টাটেও কিন্তু ভালো করে আর কিছু দিয়ে নেই, শুধু একটা বেগুন ভাজি দিয়েছি খিচুড়ির উপরে। আর যা যা সব কিছু কিন্তু আপনাদের দাদা
আগেই নিয়ে গিয়েছে। আর বন্ধুরা, ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো রাধা গোবিন্দের এইখানে কিন্তু পূজা আগে হয়ে গেল। আপনাদের দাদা বলতেছে প্রতিদিন আমি পূজা দিই, তুমি আজকে দাও। সব কিছু এই যে রেডি করে নেওয়া হয়েছে, যে এখানে রাধা গোবিন্দের দিয়ে দিয়েছি, শিব পার্বতীর দিয়ে দিয়েছি। তারপরে যে সরস্বতী কিন্তু প্রতিমা দিয়ে এবার করছি না, শুধু ছবি বান্ধানো ছবি এগুলো দিয়ে করছি, কারণ কেউ বাড়িতে নাই। আর ওরা গাজীপুর করছে ওখানে পূজা, সেই জন্য কিন্তু এই ছবি দিয়েই করা হচ্ছে। এমনিতে সব কিছুই কিন্তু ভোগের জন্য আয়োজন করা হয়েছে, ওই যে ফল টল সব কিছুই। এখন সরস্বতী পূজাটাও করে নিব। তাই আপনাদের দাদা বলতেছে আমি তোমার ভিডিও করে দিই, তুমি পূজাটা করো। আমি বললাম ঠিক আছে, আমি করি পূজাটা, যতটুকু পারি ততটুকুই করি।